জাহেলি যুগে এই মাসকে দুঃখ দুর্দশার মাস, বিপদ আপদের মাস, বালা মুসিবতের মাস হিসাবে আখ্যায়িত করা হয়। এই মাসকে তারা কি বলতো? মাহে নুজুলে বালা। মাহে নুজুলে বালা, বালা মুসিবত নাযিল হওয়ার মাস হলো সফর মাস। বরকত বলুন নাউজুবিল্লাহ। এই ধারণাটা কি নয়? শুদ্ধ নয়। এই ধারণাটা ঠিক নয়। এটা হলো ভুল ধারণা। কারণ আমার আপনার বিপদ আপদ, দুঃখ দুর্দশা, জ্বালা মুসিবত, রোগ শোক এটা সময়ের সাথে, কালের সাথে, মাসের সাথে কোনো সম্পর্ক নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ ফরমাচ্ছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। তোমাদের মধ্যে যত বালাই আছে, ভালো যত কিছু সুখ শান্তি উন্নতি তরক্কি এটা হলো আল্লাহর পক্ষ থেকে। ওয়া আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা। এবং যত খারাপি বুরাই বলা মুসিবত বিপদ আপদ রোগ শোক দুঃখ দুর্দশা যেগুলো আছে তোমাদের দ্বারে, এগুলো তোমাদের নফসের অর্জনকৃত, তোমাদের অর্জনকৃত কর্মফল। এটাকে কি বলে? কর্মফল। আরেক আয়াতে রব্বুল আলামিন, এটা সূরা নিসা, আরেকটা সূরা হাদীদের 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, ওয়া মা আসাবাকা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের দ্বারা বলা মুসিবত, দুঃখ দুর্দশা, রোগ শোক যত কিছু পৌঁছে এগুলা তোমরা তোমাদের হাত দ্বারা অর্জন করে নাও, কর্মের দ্বারা অর্জন করে নাও। কিন্তু রব্বুল আলামিন বেশিরভাগ কি করে থাকেন? ক্ষমা মাফ করে থাকেন। কিন্তু বান্দা যত কিছু এই আমাদের আইয়ামে জাহেলি যুগে এই মাসকে দেখো বলা মুসিবতের মাস হিসাবে আখ্যায়িত করতো। এটা কি ভুল। বরং বলা বলেন, মুসিবত বলেন, বিপদ আপদ বলেন, দুঃখ দুর্দশা বলেন, রোগ শোক বলেন, যত অশান্তি আমরা ভোগ করে থাকি এটা মূলত আমরা অর্জন করিনি। আমরা কি করিনি? অর্জন করিনি। সেই জন্য ইসলামে সফর মাসকে সফরুল খায়ের, সফরুল মুযাফফর বলা হয়েছে। অর্থাৎ এটা খায়ের মাস, এটা বুড়ো মাস না, এটা বলা মুসিবতের মাস না। জাহেলি যুগে তারা এই মাসের ফান পর্যন্ত দেখতো না। বলা মুসিবতের মাস হিসাবে এই মাসের চাঁদ যখন উদয় হতো চাঁদ পর্যন্ত দেখতো না। সেই জন্য ইসলাম এই মাসকে বলেছে সফরুল খায়ের। এটা হলো উত্তম মাস। এটা কি ভালো মাস? তাহলে এক কথায় বোঝা গেল আমাদের কর্ম আমরা অর্জন করিনি, কর্মফল ভোগ করি। সেই জন্য এই হাদিসে পাকের মধ্যে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ ফরমাচ্ছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কাসুরাত যুনুবুল আবদ ওয়া লাম ইয়াকুন লাহু মা ইউকাফিরুহা মিনাল আমাল ইবতালাহু আল্লাহু বিল হুজ্জি ওয়া লিইউকাফিরাহা আনহু। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, আল্লাহর রাসূল ইরশাদ করেছেন যে বান্দা যখন গুনাহ কি হয়ে যায়, অতিরিক্ত হয়ে যায়, পাপ দোষ অন্যায় নাফরমানি, আল্লাহ এবং রাসূল বিরোধী, শরীয়ত বিরোধী কার্যকলাপে বান্দার আমল বেশি যখন হয়ে যায়, এটাকে নেক আমল দ্বারা বদলানো কোন সুযোগ নেই, শুধু গুনাহ করতে আছে। তখন রব্বুল আলামিন তাকে মুবতালা করেন, ইবতালা করেন কিসের মধ্যে? পেরেশানির মধ্যে, দুঃখের মধ্যে, দুর্দশার মধ্যে, রোগের মধ্যে, শোকের মধ্যে, বিপদ আপদের মধ্যে। লিইউকাফিরাহা আনহু, কি জন্য? তার গুনাহটা বুঝিয়ে দেওয়া। তাহলে বিপদ আপদ, দুঃখ দুর্দশা আমাদের যখন আছে বুঝতে হবে এটা আল্লাহ গুনাহ কাফারা। এটা কি? আর তারা নেককার, তারা নেককার, দিনদার, পরহেজগার, নামাজি, তাদের উপরও হয় কি হয় না? বিপদ আপদ হয় না? রোগ শোক হয় না? এটা হলো তাদের উপর পরীক্ষা। এটা আল্লাহর পক্ষ থেকে কি পরীক্ষা। আর গুনাহগারের উপর হয় এটা তার কর্মফল। আল্লাহ আপত্তি রাসূলের উম্মতগণকে গুনাহ মাফ করানোর জন্য এগুলোর মধ্যে কি করে লিপ্ত। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজালুল বালাউ বিল মুমিন আও মুমিনাতিন ফি নাফসিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি হাত্তা ইউরাদাল্লাহু ওয়া মা আলাইহি মিন খাতিয়াতিহি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলতেছেন রাসূল পাক ইরশাদ করেছেন যে এই কোন মুমিন এবং মুমিনা অর্থাৎ মুমিন নরনারী দেখে আল্লাহ বালা মুসিবতে লিপ্ত করেন না, যখন তার গুনাহ বেশি হয়ে যায় তখন তার মানের উপর, সন্তানদের উপর, তার উপর বিভিন্ন ভাবে বিভিন্ন বালা মুসিবত রোগ শোকে তাকে পতিত করেন। আল্লাহ তার গুনাহকে এটার মাধ্যমে কি করেন? গুনাহ কাফারা হয় না। বলুন না সুবহানাল্লাহ।